এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব ট্রান্সক্রিপশন। আমরা ইতিপূর্বে ডিএনএ প্রতিলিপিকরণের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আজকে ট্রান্সক্রিপশনের বিশেষ অংশ নিয়ে আলোচনা করব। ট্রান্সক্রিপশন এই বিষয়টির অনেকগুলো বিভিন্ন রকমের ভাগ আছে। আমরা তার মধ্য থেকেই ধারাবাহিকভাবে প্রত্যেকটা পর্যায়ে আলাদা আলাদা আলোচনা করব। আজকের ট্রান্সক্রিপশনের যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হলো ট্রান্সক্রিপশনের প্রধান বৈশিষ্ট্য কী। ক্লিয়ার? শুরু করছি। ট্রান্সক্রিপশন প্রথমত ট্রান্সক্রিপশন কি বা কাকে বলে? ট্রান্সক্রিপশন কি বা ট্রান্সক্রিপশন কাকে বলে? দেখো, এতে ইতিপূর্বে আমরা পড়েছি দ্বিতন্ত্রী ডিএনএর দুটো তন্ত্রী আছে। একটি তন্ত্রী 5-3 বিন্যাস, আরেকটা ঠিক অ্যান্টিপ্যারালাল 3-5' এই বিন্যাস। এই দ্বিতন্ত্রী ডিএনএর যে কোনো একটা তন্ত্রী, বিশেষ করে যে তন্ত্রীটা 3-5' অভিমুখে আছে, এই তন্ত্রীটাকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করে বিশেষ করে আরএনএ পলিমারেজ উৎসেচক এবং কতকগুলি ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের সহায়তায় কি তৈরি হয়? এমআরএনএ তৈরি হয়। এই যে বিশেষ পদ্ধতিটি, তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে সংজ্ঞা আকারে লিখলে আমরা কি লিখতে পারি? যে পদ্ধতিতে দ্বিতন্ত্রী ডিএনএর একটি তন্ত্রীকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করে, টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করে তার থেকে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ সংশ্লেষ করে জেনেটিক বার্তা পরিবহন পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। যে পদ্ধতিতে দ্বিতন্ত্রী ডিএনএর একটি তন্ত্রীকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করে তার থেকে এমআরএনএ সংশ্লেষ করে জেনেটিক বার্তার পরিবহন ঘটে, তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ক্লিয়ার? এই ট্রান্সক্রিপশনের কতগুলো বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে যা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেই বৈশিষ্ট্যগুলো আজকে আলোচনা করব। নেক্সট, ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য। ট্রান্সক্রিপশনের
বৈশিষ্ট্য। ট্রান্সক্রিপশন সব সময় 5-3' অভিমুখে হয়। নতুন যে এমআরএনএ তৈরি হয় তার অভিমুখ কি 5-3' এই অভিমুখ। তাহলে যে টেমপ্লেট তন্ত্রীর উপর এটা হয় তার অভিমুখ অ্যান্টিপ্যারালাল 3-5'। ক্লিয়ার? তাহলে এর প্রথম বৈশিষ্ট্য হলো 1 অভিমুখ। ট্রান্সক্রিপশন অভিমুখ। ক্লিয়ার? ট্রান্সক্রিপশন সর্বদা কে 5-3' অভিমুখে অর্থাৎ এই যদি একটি ডিএনএ হয়, এটা দ্বিতন্ত্রী, এটা যদি 3-5' হয়, এটা 5-3' হয়, তাহলে এর ওপরে এখানে তৈরি হবে এমআরএনএ। তাহলে এর বিন্যাস হবে কত? 5' থেকে 3'। তাই এই নতুন এই এমআরএনএ অভিমুখ সবসময় 5। তাহলে এর টেমপ্লেটটার অভিমুখ কত? 3' থেকে 5'। হলো। নেক্সট, নাম্বার 2, আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার তোমরা ডিএনএ প্রতিলিপিকরণে দেখেছিলে নতুন যে ডিএনএ তন্ত্রী সংশ্লেষ হয় সেটা কিন্তু সবসময় একটা প্রাইমারের ওপর হয় যার নাম আরএনএ প্রাইমার। এখানে কিন্তু এই সংশ্লেষের ক্ষেত্রে কোনো প্রকার প্রাইমার লাগে না। সুতরাং এই ট্রান্সক্রিপশনে কোনো আরএনএ প্রাইমার লাগে না। ক্লিয়ার? নাম্বার 3, এবার লম্বা দ্বিতন্ত্রী ডিএনএর। ক্লিয়ার? এর টেমপ্লেট যারকে শ্বাস রূপে ব্যবহার করা হবে তার নাম হচ্ছে টেমপ্লেট তন্ত্রী বা অ্যান্টিসেন্স তন্ত্রী বা অ্যান্টিকোডন তন্ত্রী। আর যেটাকে শ্বাস হিসেবে ব্যবহার করা হয় না তাকে বলা হয় কোডিং তন্ত্রী, নন টেমপ্লেট তন্ত্রী এবং সেন্স তন্ত্রী। আমরা দেখি এই যে দুটো তন্ত্রী, দেখো এই একটা, এটা মুছে ফেল। এই যে দুটো তন্ত্রী ডিএনএর, হ্যাঁ, এই তন্ত্রীকে শ্বাস হিসেবে ব্যবহার করা হয়, ব্যবহার করে এখানে এমআরএনএ তৈরি হয়। সেই জন্য এই তন্ত্রীকে বলা হয় এই টেমপ্লেট তন্ত্রী বা নন কোডিং তন্ত্রী বা অ্যান্টিসেন্স তন্ত্রী। আর এটা হচ্ছে এই এমআরএনএর পরিপূরক। এখানে যে তন্ত্রী তার নাম ঠিক এর উল্টো, এটাকে নন টেমপ্লেট তন্ত্রী, কোডিং তন্ত্রী বা সেন্স তন্ত্রী বলে। সুতরাং ডিএনএ টেমপ্লেট, ডিএনএর দুটো তন্ত্রী, তার মধ্যে যেটা এই 3-5' এই অভিমুখ তন্ত্রী, একে বলা হয় কি? টেমপ্লেট তন্ত্রী বা নন কোডিং বা অ্যান্টিসেন্স তন্ত্রী, ঠিক তেমনি এই আর একটা যেটা এই 5-3' অভিমুখে যে তন্ত্রী, এই অভিমুখ তন্ত্রী, একে বলা হয় নন টেমপ্লেট
তন্ত্রী বা কোডিং তন্ত্রী বা সেন্স তন্ত্রী। হলো 4 নম্বর, এই লম্বা দ্বিতন্ত্রী ডিএনএ আধার কার্ড, এই যে লম্বা দ্বিতন্ত্রী ডিএনএর একবারে সবটা কিন্তু ব্যবহার হয় না ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে। ধরো এই লম্বা তন্ত্রী, এটা হলো 3', এটা হলো 5', এর যে পোর্শনটুকু, ধরো এই অংশটুকু, এই অংশটুকু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এর এই অংশটুকুকে বলা হয় ট্রান্সক্রিপশন একক। যে অংশটুকু এমআরএনএ সংশ্লেষের জন্য ব্যবহৃত হয় তাকে বলা হয় ট্রান্সক্রিপশন একক। ট্রান্সক্রিপশন একক। ক্লিয়ার? যে অংশটুকু এমআরএনএ সংশ্লেষের জন্য বা ট্রান্সক্রিপশনের জন্য ব্যবহৃত হয়, কি ডিএনএর যে অংশ, ডিএনএর যে অংশ ট্রান্সক্রিপশনে ব্যবহৃত হয়, ট্রান্সক্রিপশনে ব্যবহৃত হয়, তাকে বলে ট্রান্সক্রিপশন একক। এই ট্রান্সক্রিপশন এককের এখান থেকে এই পর্যন্ত এর 3টি অংশ আছে। এর বাঁদিকে যে অংশটি একটা অংশ থাকে, ঠিক আছে, আবার ডান দিকে আরেকটি অংশ থাকে, আর মাঝখানে একটা অংশ থাকে। ক্লিয়ার? এই বাঁদিকের যে অংশটা, এই অংশটা, এটা হলো প্রোমোটার, একটা প্রোমোটার থাকবে। আর শেষের দিকের এই অংশটাকে বলা হয় টার্মিনেটর, আর মাঝখানের এই অংশটাকে বলা হয় সাংগঠনিক জিন। এটার নাম প্রোমোটার, এটার নাম টার্মিনেটর, এটার নাম সাংগঠনিক জিন। তাহলে ট্রান্সক্রিপশন এককের 3টি অংশ কি কি? প্রোমোটার, সাংগঠনিক জিন, নেক্সট টার্মিনেটর। এই 3টে অংশ। ক্লিয়ার? এবার এসো নেক্সট 5 নম্বর বৈশিষ্ট্য। নাম্বার 5 নম্বর। এবারে উৎসেচক আরএনএ পলিমারেজ, এটাই হলো ট্রান্সক্রিপশনের প্রধান উৎসেচক। ট্রান্সক্রিপশনের প্রধান উৎসেচক হলো আরএনএ পলিমারেজ, প্রধান উৎসেচক। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার প্রধান উৎসেচক হল আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপশন এককের বাঁদিকে, বিশেষ করে প্রোমোটার অঞ্চলে যুক্ত হয়, ফলে ট্রান্সক্রিপশনের সূচনা হয়। তার আগে একটু কথা বলবো আমরা। এই যে
প্রধান উৎসেচক আরএনএ পলিমারেজ, এদের ক্ষেত্রে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে একটিমাত্র আরএনএ পলিমারেজ সব প্রকার আরএনএকে সংশ্লেষ করে। একটিমাত্র আরএনএ পলিমারেজ সকল প্রকার আরএনএ সংশ্লেষ করে। আরএনএ সংশ্লেষ করে, কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে 3 প্রকার আরএনএ পলিমারেজ আছে, তাহলে 3 রকমের কাজ করে। ইউক্যারিওটিকে 3 প্রকার আরএনএ পলিমারেজ থাকে। আরএনএ পলিমারেজ যেমন 1 আরএনএ পলিমারেজ 1, এটা একরকম কাজ করে। এটা কি করে? আরআরএনএ সংশ্লেষ করে। আরআরএনএ সংশ্লেষ করে। নেক্সট রোমান 2 আরএনএ পলিমারেজ 2, এটা কি করে? এমআরএনএর পূর্বসূরি, যাকে বলে এইচএনআরএনএ, হেটেরোনিউক্লিয়ার আরএনএ, এইচএনআরএনএ, এটা থেকেই এমআরএনএ তৈরি হয়। স্মল নিউক্লিয়ার আরএনএ এই সংশ্লেষ করে। ক্লিয়ার? নাম্বার 3 আরএনএ পলিমারেজ 3, এটা সংশ্লেষ করে মূলত এমআরএনএ, টিআরএনএ, সংশ্লেষ করে। ক্লিয়ার? আর সংশ্লেষ করে 5S আরআরএনএ, আর সংশ্লেষ করে স্মল নিউক্লিয়ার আরএনএ, এই সংশ্লেষ করে। এই 3 প্রকার। নেক্সট নাম্বার 6 এবার দেখো প্রমোটার। আমি বলেছি এর 3টে অঞ্চল। প্রমোটার, জিনিসটা কি? আমরা বলেছি এককের 3টে জিনিস আছে, প্রমোটার, সাংগঠনিক জিন, টার্মিনেটর। এই 3টে জিনিস সম্পর্কে একটু বলবো। প্রমোটার দেখো, এই যে দ্বিতন্ত্রী ডিএনএ টেমপ্লেট তন্ত্রী, বুঝলে, যাকে বলা হয় টেমপ্লেট তন্ত্রী, আরেকটা হচ্ছে নন টেমপ্লেট তন্ত্রী। এই দ্বিতন্ত্রী ডিএনএর যে স্থানে, বিশেষ করে সাংগঠনিক জিনের বাদিকে, যে স্থানে আরএনএ পলিমারেজ উৎসেচক যুক্ত হয় ট্রান্সক্রিপশন প্রারম্ভে, সেই স্থানটাকে বলা হয় কি? প্রমোটার অঞ্চল। সাধারণত এটা কোথায় থাকে? সাংগঠনিক জিনের বাদিকে, সাংগঠনিক জিনের বাদিকে থাকে। বুঝলে? একটা জিনিস, ট্রান্সক্রিপশন যেখান থেকে শুরু হয় তাকে বলে ইনিশিয়েশন সাইট। সেখানে প্রথম যেখান থেকে শুরু হয় তাকে ইনিশিয়েশন সাইট বলা হয়, বা ট্রান্সক্রিপশন স্টার্টিং পয়েন্ট বলা হয়।
তাকে +1 দিয়ে চিহ্নিত করা হয়। তার থেকে বাঁদিকে যতগুলো বেস থাকে সবাইকে মাইনাস দিয়ে চিহ্নিত করা। তাহলে ওই যে আরম্ভ বিন্দুর পরবর্তী প্রথম যেটা -1, তারপরে -2, তারপরে -3, ক্লিয়ার? এরকম করে বাঁদিকের গুলোকে বলা হয় মাইনাস দিয়ে চিহ্নিত করা হয় এবং একে বলা হয় আপ স্ট্রিম, আর ডান দিকের গুলোকে বলা হয় ডাউন স্ট্রিম, যাকে প্লাস দিয়ে চিহ্নিত করা হয়। এটা খুব উল্লেখযোগ্য বিষয়, মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে প্রোমোটারটা কি, প্রোমোটার স্থানটা কি? বিশেষ করে কি সাংগঠনিক জিনের আপস্ট্রিমে যেখানে আরএনএ পলিমারেজ যুক্ত হয় তাকে বলা হয় প্রোমোটার অঞ্চল। ক্লিয়ার? খেয়াল রাখতে হবে যেখানে সাংগঠনিক জিনিস, তার বাঁদিকে আপস্ট্রিমে, বলেছি বাঁদিকটা আপস্ট্রিম, তাকে মাইনাস দিয়ে চিহ্নিত করা হয় নাইট্রোজেনাস বেসগুলোকে, তাই তো? সেগুলোকে বলা হয় কে, এর কতগুলো, এখানে আবার কতগুলো অঞ্চল আছে আমি বলবো সেগুলো। তো যেখানে যুক্ত হয় তাকে বলে প্রোমোটার অঞ্চল। এখন এই প্রোমোটার অঞ্চলটা আবার প্রোক্যারিওটিকের ক্ষেত্রে ইউক্যারিওটিকের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। প্রোক্যারিওটিকের কথা আগে বলবো। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এই প্রোমোটার অঞ্চলটা কোথায়, কত দূর, কোন জায়গায় অবস্থিত? বাঁদিকে তো বললাম আপস্ট্রিমে, কত দূর আপস্ট্রিমে অবস্থিত? যে জায়গা থেকে শুরু হচ্ছে, দেখো কি স্টার্টিং পয়েন্ট বা যাকে বলে ইনিশিয়েশন পয়েন্ট, ইনিশিয়েশন পয়েন্ট বা নাম আরম্ভ বিন্দু, যেখান থেকে শুরু হয় আরম্ভ, একে +1 দিয়ে চিহ্নিত করা হয়। সেখান থেকে এর বাঁদিকে এই ইনিশিয়েশন পয়েন্ট থেকে বাঁদিকে কে অবস্থিত, কি এর বাঁদিকে, আর থেকে এই বাঁদিকে কি অবস্থিত? প্রোমোটার অঞ্চল, একেবারে আপস্ট্রিম। এটা খেয়াল রাখবে, এর নাম আপস্ট্রিম। ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সকলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এখন প্রোক্যারিওটিক ক্ষেত্রে এই প্রোমোটার অঞ্চলটা কত দূর বাঁদিকে, কতটা বেস পরে, এটা বলতে হবে। এই প্রোক্যারিওটিক ক্ষেত্রে দুটো প্রোমোটার অঞ্চল আছে। একটা হলো এখান থেকে গুনিয়ে বাঁদিকে, এই যে এই যদি এটা হয়, এর কিন্তু এই তন্ত্রীতে, এই 5-3' তন্ত্রীতে গোনা হয়, কিন্তু খেয়াল রাখবে এই টেমপ্লেট তন্ত্রীতে গোনা হয় না, এই তন্ত্রীতে এ করা হয়। সুতরাং এর থেকে এই যদি স্টার্টিং পয়েন্ট হয়, এটা +1 হয়, এখান থেকে গুনে গুনে এই 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 ধরো এটা কি, এটা হলো -1, -2, -3, -4, এরকম প্রোক্যারিওটিক ক্ষেত্রে এরকম -10, ধরো এইটা যদি -10 পয়েন্ট হয়, এই -10 পজিশনে একটা অঞ্চল আছে। এই -10 পজিশনে কি, যে অঞ্চলটাকে প্রোমোটার অঞ্চল বলা হয়। প্রোক্যারিওটিক ক্ষেত্রে তার নাম হচ্ছে প্রিবনাউ বক্স, -10 আপস্ট্রিম, -10 আপস্ট্রিমে কি করে গুনে, এই যে -1, -2, -3,
4 5 6 7 8 9 10, এই 10 পজিশনে যেটা এই জায়গায় কয়েকটা নাইট্রোজেনযুক্ত ক্ষার আছে, সেগুলো হচ্ছে প্রোমোটার অঞ্চল। ফার্স্ট কার ক্ষেত্রে? প্রোক্যারিওটিক। তার নাম কি? প্রিবনাউ বক্স, -10 আপস্ট্রিমে। এর বিন্যাসটা কি? এই 10 নম্বর পজিশনে নিউক্লিওটাইড বা ক্ষারের বিন্যাস কি? দেখো, টি এ টি এ এ টি, এখানে 5 এখানে 3 এই যে এই তন্ত্রী এখানে হচ্ছে তোমার নন টেমপ্লেট তন্ত্রীতে করা হয়, যে 5 থেকে 3, এই কোন জায়গায় আছে? এইখানে আছে তোমার এই 10 নম্বর পজিশন আছে এই 1 2 3 4 5 6টা নারীযুক্ত ক্ষার। এদিকে 5, এখানে হবে ওই যে টি থেকে শুরু করে এদিকে আবার এই টি থেকে শেষ, এরকম জায়গায়। এটাকে বলা হয় প্রিবনাউ বক্স। আরেকটা আছে রোমান 2, এটা হলো -35। এখান থেকে গুনে গুনে এরা -1 -2 -3 গুনে গুনে -35 অঞ্চলে এসে আরেকটি প্রোমোটার অঞ্চল আছে, যার নাম রিকগনিশন সাইট। রিকগনিশন সাইট, একে বলে -35 আপস্ট্রিম। এর বিন্যাসটা কি? এই বিন্যাস, TTGAC, -35। এই দুটো আছে কার? প্রোক্যারিওটিক প্রোমোটারের স্থান। আবার ইউক্যারিওটের ক্ষেত্রে কিন্তু আবার একটু আলাদা। ইউক্যারিওটিকের ক্ষেত্রে প্রোমোটার অঞ্চল, ক্যারিওটিক এর ক্ষেত্রে প্রোমোটার অঞ্চল আবার কয়েকটা। কি কি? প্রথম হলো এখান থেকে গুনে গুনে বাঁদিকে এরকম -1 -2 এরকম 30 -30 আপস্ট্রিমে একটা প্রোমোটার অঞ্চল আছে, তার নাম টাটা বক্স। কত আপস্ট্রিমে? -30 আপস্ট্রিম। তার বিন্যাসটা কিরকম? TA T 5 3, এই বিন্যাস, এগুলো টাটা বক্স। নেক্সট নাম্বার 2, -70 থেকে -80 আপস্ট্রিমে আছে আরেকটি প্রোমোটার অঞ্চল, যার নাম ক্যাড বক্স। কত থেকে? -70 থেকে -80 আপস্ট্রিম। তার বিন্যাস GGCCATCT, এটাকে বলা হয় ক্যাড বক্স। -100 আরেকটা আছে GC বক্স, এটা কত? -100 আপস্ট্রিম। এক মিনিট, তাড়াতাড়ি একটা ভিডিও করছি। -100 আপস্ট্রিম, এর বিন্যাস এর নাম জিসি বক্স। এই 3টে আপস্ট্রিম আছে। আপস্ট্রিমে এই 3টি
প্রোমোটার অঞ্চল আছে ইউক্যারিওটের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে 6 নম্বর আমরা বলছিলাম প্রোমোটার অঞ্চল। এবার চলে যাব 7 নম্বর বৈশিষ্ট্য, নাম্বার 7। নাম্বার 7, এবার যাব 7 নম্বর বৈশিষ্ট্য। প্রমোটের স্থান হলো এবার সাংগঠনিক জিন। সাংগঠনিক জিন আমি বলেছিলাম এরকম যে একক ট্রান্সক্রিপশন, তার এই এ ফার্স্টটা প্রমোটার, এ ফার্স্টটা হলো টার্মিনেটর, আর এইটা হলো সাংগঠনিক জিন, যেখান থেকে এমআরএনএ তৈরি হয়। সোজা কথা, প্রপার এমআরএনএ প্রপার যেখান থেকে তৈরি হয়। সাংগঠনিক জিন কি? ডিএন এই ট্রান্সক্রিপশন এককের যে স্থানে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ তৈরি হয়, তাকেই বলা হয় সাংগঠনিক জিন। এই সাংগঠনিক জিন দু প্রকার। কি কি? এটা হচ্ছে মনোসিস্টোনিক, অর্থাৎ যে সাংগঠনিক একটা মাত্র সিস্টোন দিয়ে তৈরি, একটা পলিপেপটাইড সংশ্লেষ হয়, তাকে বলে মনোসিস্টোনিক। আর যে সাংগঠনিক জিন অনেকগুলো সিস্টোন দিয়ে তৈরি, অর্থাৎ অনেকগুলো পলিপেপটাইড সংশ্লেষ হয়, তাকে বলা হয় পলিসিস্টোনিক সাংগঠনিক জিন। দুই প্রকার, মনোসিস্টোনিক, সিস্ট্রনিক। কি এটা? একটি সিস্টোন দিয়ে তৈরি একটি পলিপেপটাইড শৃঙ্খল, একটি পলিপেপটাইড শৃঙ্খল দিয়ে তৈরি। নাম্বার 2, পলিসিস্ট্রনিক। কি? অনেকগুলো সিস্টন, অনেকগুলি সিস্টন, আর কি অনেকগুলি পলিপেপটাইড। নাম্বার 7, 8, টার্মিনেটর। টার্মিনেটর এই যে ট্রান্সক্রিপশন এককের, বিশেষ করে এই যে টেমপ্লেট তন্ত্রীর যে জায়গায় এসে ট্রান্সক্রিপশন সমাপ্ত হয়, তাকে বলা টার্মিনেটর। তাহলে ট্রান্সক্রিপশন এককের যে স্থানে ট্রান্সক্রিপশন শেষ হয়, তাকে বলা হয় টার্মিনেটর। বুঝলে? একদম যেখানে গিয়ে শেষ হয়। এটা আবার দু রকমের হয় প্রোক্যারিওটের ক্ষেত্রে। কি? এক হলো রো প্রোটিন নির্ভর টার্মিনেটর। এই রো প্রোটিনের প্রভাবে যেটা হয় নির্ভর টার্মিনেটর। আর একটা হলো রো প্রোটিন নিরপেক্ষ টার্মিনেটর। রো প্রোটিন নির্ভর অর্থাৎ রো প্রোটিন বিশেষ প্রকার একটা প্রোটিন, সমাপ্ত প্রোটিন। আরেকটা হচ্ছে রো প্রোটিন নিরপেক্ষ, এখানে হেয়ারপিন লুপ তৈরি হয় এমআরএনএ, আমরা সেটা পরে আলোচনা করব। এই দুই রকমের। নাম্বার 9, এবার এই ট্রান্সক্রিপশন পদ্ধতি, এটা 3টি পর্যায়ে হয়। নেক্সট,
ট্রান্সক্রিপশন পদ্ধতি। এর তিনটি পর্যায় কি কি? 1 নম্বর পর্যায় সূচনা বা প্রারম্ভিক, দ্বিতীয় হচ্ছে শৃঙ্খল সম্প্রসারণ, আর থার্ড হলো শৃঙ্খল সমাপ্তিকরণ। তাহলে এর প্রথম হলো ট্রান্সক্রিপশনের সূচনা, ট্রান্সক্রিপশন সূচনা বিন্দু বা শুরু বা প্রারম্ভিক। নেক্সট শৃঙ্খল সম্প্রসারণ, নেক্সট শৃঙ্খল সমাপ্তি। এই তিনটি এক্সারসাইজ। নাম্বার 10, এই ট্রান্সক্রিপশন শেষ হওয়ার পরে ডিএনএ দ্বিতন্ত্রী ডিএনএ আবার আগের অবস্থায় ফিরে আসে। দ্বিতন্ত্রী ডিএনএর পূর্বাবস্থা প্রাপ্তি। আরএনএ পলিমারেজের যে উৎসেচকটা দুটো জায়গা আছে, একটা হচ্ছে আনউইন্ডিং সাইট, আর একটা হচ্ছে রিউইন্ডিং সাইট। অর্থাৎ একটা অংশ দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যকার হাইড্রোজেন বন্ধনী খুলে দেয়, ফলে ট্রান্সক্রিপশন শুরু হয়। সুতরাং ট্রান্সক্রিপশন এর প্রারম্ভে এই আরএনএ পলিমারেজের আনউইন্ডিং সাইট দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যকার হাইড্রোজেন বন্ধনী খুলে দিয়ে ট্রান্সক্রিপশনের সূচনা করে। এর আরেকটা অঞ্চল আছে যার নাম ট্রান্সক্রিপশন রিউইন্ডিং সাইট। সেটা ট্রান্সক্রিপশনের শেষে ওই ভেঙে যাওয়া বন্ধনীগুলিকে আবার জুড়ে দিয়ে ডিএনএকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনে। সুতরাং দ্বিতন্ত্রী ডিএনএ কার মাধ্যমে? এই আরএনএ পলিমারেজ। এর দুটো দিক, একটা অঞ্চল হলো কি আনউইন্ডিং সাইট, এই সাইটটা কি করে? এই সাইটটা কে দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যকার হাইড্রোজেন বন্ধনী খুলে দেয়, হাইড্রোজেন বন্ধনী খুলে দেয়। আরেকটা সাইট রিউইন্ডিং সাইট, এটা কি করে? এটা হলো প্রথমে করে, এটা হচ্ছে সূচনায়। আর ট্রান্সক্রিপশন শেষে এই অঞ্চলটা কি করে? এই যেটা খুলে গেছে অর্থাৎ পুনরায় হাইড্রোজেন বন্ধনী তৈরি করে ডিএনএর পূর্বাবস্থায় ফিরিয়ে আনে। এই গেল 10 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্ট বা লাস্ট পয়েন্ট, এই প্রক্রিয়া শেষে তৈরি হয় এমআরএনএ। কিন্তু যে এমআরএনএটা তৈরি হয় প্রথমত, সেটা কিন্তু তোমার প্রকৃত এমআরএনএ না, এমআরএনএর পূর্বসূরি। সুতরাং নাম্বার 11 বা শেষ পর্যায়ে 11 এমআরএনএর পরিণতি। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার ফলে যে আরএনএ তৈরি হয় সেটা কিন্তু প্রথমেই এমআরএনএ না। সুতরাং ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় প্রথম তৈরি হয় কি এইচএন আরএনএ, এটার নাম কি? এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় প্রথম তৈরি হয়
এটার নাম হেটারো নিউক্লিয়ার আরএনএ। হেটারো নিউক্লিয়ার আরএনএ। এটা এমআরএনএর পূর্বসূরি। ক্লিয়ার? এই আরএনএতে কতগুলো অঞ্চল থাকে? কি কি? এতে থাকে ইন্ট্রন থাকে, অ্যাকশন থাকে, ইন্ট্রন থাকে, অ্যাকশন। এই ইউনিট হচ্ছে অপ্রয়োজনীয় অংশ। এটা এমআরএনএ তৈরিতে অংশগ্রহণ করে না, অপ্রয়োজনীয় অংশ। আর এটাই হচ্ছে প্রয়োজনীয় অংশ, অর্থাৎ এমআরএনএ তৈরিতে অংশগ্রহণ করে। এখন এই যে ইন্ট্রন অংশগুলো কে কেটে বাদ দেওয়া হয় কোন প্রক্রিয়ায়? এই ইন্ট্রন অংশগুলো বা অপ্রয়োজনীয় অংশগুলো কি হয়? কেটে বাদ হয়ে যায়। এই ইন্ট্রন অংশগুলো বাদ হয়। কার প্রভাব? কি প্রক্রিয়ায় বাদ হয়? স্প্লাইসিং প্রক্রিয়ায়। স্প্লাইসিং প্রক্রিয়ায় ইন্ট্রনগুলো বাদ হয়ে যায়। ফলে এই অ্যাকশনগুলো যুক্ত হয়ে তৈরি করে প্রকৃত এমআরএনএ। ক্লিয়ার? কার্যকরী এমআরএনএ। কার্যকরী এমআরএনএ তৈরি। ক্লিয়ার? এভাবে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া শেষ হয়। ট্রান্সক্রিপশনের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এই। দেখো, ধারাবাহিকভাবে আমি আলোচনা করছি। শেষ করছি। ভালো থাকবে।